বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে কীভাবে আপনারা ফ্রিতে সেন্ড মানি এবং কি ক্যাশ আউট করতে পারবেন, সেই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর বিস্তারিত বুঝতে পারবেন। যাই হোক, কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমে আমি বিকাশ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর কীভাবে ফ্রিতে সেন্ড মানি করবেন সেটা আপনাকে ফার্স্টে দেখাচ্ছি। প্রথমে আপনার সেন্ড মানি অপশনে চলে যাবেন। সেন্ড মানি অপশন আসার পর এখানে অনেক হয়তো নাম্বার দেখবেন। তারপরে এখানে আপনারা কী করবেন, এখানে দেখবেন যে অপশন আছে মানে নাম্বার দিন, অথবা নিচে যে উপরে প্রাপকের নিচে দেখবেন যে নাম্বার দিন, এটা লেখা আছে, সবাই তো জানেন এটা। তারপরে নিচে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্রি সেন্ড মানির একটা ট্যাব আছে, এখানে দেখতে খেয়াল করতেছিলাম যেটা মার্ক করে দেখাচ্ছি, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করতে পারবো। এখান থেকে আমি কিন্তু এখানে ফ্রিতে একটু বলে নিই, আপনি ফ্রিতে এখান থেকে 5 জনকে ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন, এবং কি 5 জনকে আমি মানে এখানে বিস্তারিত বলে নিই। এটা অনেকে হয়তো জানেন, যারা জানে না তাদের জন্য বলতেছি। এখানে আপনি প্রতি মাসে 5 জনকে ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন। সেটা লিমিট হচ্ছে আপনি 5 জনকে 25,000 টাকা পর্যন্ত ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন। এখানে খেয়াল করেন, আমি এখানে যে চার্জটা লিখে দিয়েছি, আপনার এটা একটু পড়ে নেবেন। আমি এখানে দেখেন যে আমি একজনকে ফ্রিতে সেন্ড মানি করছি। এখানে মানে টোটাল হলে সর্বোচ্চ ফ্রি লিমিট যেটা বলতেছে, আমি এখান থেকে ফ্রিতে প্রতি মাসে 25,000 পর্যন্ত একজনকে মানে ফ্রিতে ট্রান্সফার করতে পারবো। এখানে আমি টোটাল করেছি হলো 4,020 টাকা। যাই হোক, এইটা অ্যাড করবেন কীভাবে সেটা দেখাচ্ছি আমি। অ্যাড করার জন্য সিম্পলি এখানে অ্যাড যোগ করতে পারবেন। হ্যাঁ, অ্যাড যোগ করার আগে এখানে দেখেন আমার কিন্তু এখানে 5 জন অ্যাড আছে, এখন কিন্তু অ্যাড হবে না। আমি আপনারা তাও দেখাচ্ছি। যোগ করবেন, যোগ করার পর ধরেন যে আমি এই নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এটা দিবেন, দেওয়ার পর এখানে একটা পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর অপশনটা দেখেন, এখানে দুঃখিত 5টির বেশি প্রিয় নাম্বার যোগ করা যাবে না, নতুন একটি যোগ করতে হলে পুরাতন একটি নাম্বার বাদ দিন। যাই হোক, আমি এখান থেকে একটা নাম্বার বাদ দিয়ে দিচ্ছি, তারপর আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। দেখেন আমি সিম্পলি আমি নাম্বারটা বাদ দিয়ে দিলাম। এখন খেয়াল করেন, এখানে কিন্তু আমার 4টা নাম্বার আছে। এখন আমি এখানে একটা নাম্বার আবার ধরেন যে সিম্পলি আমি এখানে এগুলো কিন্তু আমার একটা নাম্বারই আমি এখানে অ্যাড করতেছি। এভাবে নাম্বার অ্যাড করার জন্য তারপর এখানে আমি আবার একটু পুনরায় আপনাদের বোঝানোর সুবিধা দেখাচ্ছি। ধরেন যে এভাবে যে 4টা আছে, এখন এই যে প্লাস অপশনে যে নিচে যে প্লাস অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে নাম্বারটা আপনার এখানে প্রিয় নাম্বার করতে চাচ্ছেন সেটা আপনারা করবেন। অবশ্যই আপনাকে ফ্রিতে সেন্ড মানি করার জন্য আপনার এই নাম্বারটিকে প্রিয় নাম্বার করে নিতে হবে। এখন আপনি ধরেন যে আমি এখানে নাম্বারটা সার্চ করে নিচ্ছি 087 না, যে আমি এই নাম্বারটা এখানে ধরেন যে নাম্বারটা আসছে এই নাম্বারটা আমি ফ্রি সেন্ড মানি প্রিয় নাম্বারটা অ্যাড করব। এখানে আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে বিকাশের পিন নম্বরটি আছে, পিন নম্বরটি এখানে দিয়ে দিবেন। পিন নম্বরটি দিয়ে দিলাম, তারপরে নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু লেখা আসছে প্রিয় নাম্বারটি যুক্ত হয়েছে, সেন্ড মানি চার্জ প্রিয় নাম্বারে প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত ফ্রি। তার মানে এখানে কি বলতেছে, আমি এই নাম্বারে প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত ফ্রিতে লেনদেন করতে পারবো। আমি এই নাম্বার যদি প্রতি মাসে 25,000 টাকার লেনদেন করি, তাহলে এখানে আমার কোনো ফি কাটবে না। বাট 25,000 টাকার যদি বেশি করি, তাহলে কিন্তু আমার এখানে তাহলে একটু ছাড় আছে। তাহলে আমরা যদি সিম্পল একটা নাম্বারে বিকাশে সেন্ড মানি করি, তাহলে এখানে কাটবে 14 টাকা। আর আমরা যদি প্রিয় নাম্বারে 25,000 টাকার উপরে লিমিট ক্রস করে যদি সেন্ড মানি করি, তাহলে আমাদের কাটবে 10 টাকা। যাই হোক, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এটা প্রিয় নাম্বার হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন ওইটা যে ফ্রি সেন্ড মানিতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমার প্রিয় নাম্বারটা অ্যাড হয়ে গেছে। তারপরে আপনার বোঝার সুবিধাতে আমি এখানে লাইভ একটু দেখে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, দেখেন আমি যে নাম্বারটা মাত্র করলাম ওইটা কিন্তু আসছে। এখানে যদি আমি আমার ফুল ব্যালেন্সটা লিখি, লেখার পরে এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু চার্জটা দেখাচ্ছে 0। তার মানে এটা আমার হয়ে গেছে। এই নাম্বারটা যদি আমি সেন্ড করি, তাহলে এখানে আমার 0 দেখাবে। যাই হোক, এটা আমার ফ্রিতে সেন্ড মানিটা হয়ে গেল। এখন আপনারা ক্যাশ আউটটা কীভাবে করবেন? ক্যাশ আউটের জন্য সিম্পলি আমরা ক্যাশ আউট অপশনে চলে যাবেন। ক্যাশ আউট অপশনে চলে যাওয়ার পর দেখেন যে এখানে লেখা আছে